পরে এখন আমরা কি করব, ব্রাশ টুল দিয়ে ড্র করব। এই এই যে দেখেন এই টাইপের ডায়াগোনাল তারা ড্র করবে। এই যে মানে কি ফুললি কর্নার এই টাইপের আপনাকে ড্র করে দিবে আর কি। আচ্ছা, এটা চলে গিয়েছে। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন ডায়াগোনালটা এই টাইপের কাজ করে, এটা আড়াআড়ি কর্নার টাইপের। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। সবাই চাইলে প্রত্যেকটা কিভাবে ট্রাই মানে প্র্যাকটিস করবেন, এভাবে এভাবে সবাই ট্রাই করবেন। আমরা তো একটা দেখিয়ে দিলাম, সো প্রত্যেকটাকে চাইলে এই টাইপের আপনারা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যদি আপনি আমরা আর একবার দেখান, বুঝি নাই, এই যে ডায়াগ্রাম লাস্টে যে কাজটা দেখালেন এটা আর একবার দেখান। আমরা এখান থেকে ডায়াগোনালটাকে সিলেক্ট করছি, দেন আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে নেওয়ার পরে আপনি যদি এখানে ড্রাগ করেন, এই যে দেখেন এই টাইপের ড্র করতে পারবেন আর কি। আপনি যদি ধরেন এই জায়গা থেকে শুরু করলেন, দুই পাশ থেকে তারা চলে আসবে। একটা যে আমরা তো কিছুক্ষণ আগে দেখেছিলাম কি ভার্টিক্যালি তারা আসছে, মানে দুই পাশে এসে অ্যাড হচ্ছে, বাট এটা কর্নার থেকে দুই পাশে আসবে, ঠিক আছে? মানে দুই কর্নার থেকে এটা ড্র হবে। এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করছি, যে দেখেন দুইটা কর্নার থেকে তারা এভাবে আসছে। আবার দেখায়, এই যে দেখেন দুইটা কর্নার, এই যে আমি এখান থেকে ড্র করছি, তারা দুইটা কর্নার থেকে এভাবে আসছে। এই দেখেন পুরোপুরি দুইটা কর্নার থেকে। ওকে, তো এখন যদি আমরা এটাকে অফ করে দিই, আমরা কিছু করে যেটা করেছিলাম, ধরেন আমরা ভার্টিক্যালতে অ্যাড করলাম, এখান থেকে যদি আমরা সিমেট্রিটাকে অফ করে দিই, এই যে দেখেন এখন এটা একটা করে আসবে। আর যদি আমরা এখান থেকে ইউজ করতে সিমেট্রি অফ দিলেই আপনার এই শেপ গুলো চলে যাবে। অনেক সময় দেখা যায় না এই যে শেপ গুলো যাচ্ছে না, তখন কি করবেন, এটাকে কাজ করার জন্য সিমেট্রি, এখানে সিমেট্রি অফ দিলেই চলে যাবে আপনার এই অপশনটা। তো আই হোপ সবাই এই ব্রাশের টুল বিষয়টা নিয়ে ফুললি ক্লিয়ার হয়েছেন। এখানে ব্রাশের মধ্যে ব্লেন্ডিং মোডের, এখানে ব্লেন্ডিং মোডের কাজটা হচ্ছে, আমরা ব্লেন্ডিং মোডের কাজটা আমরা নেক্সট টাইম দেখবো, ঠিক আছে? কারণ এই বিষয়টা হচ্ছে ব্রাশ টুলের কাজটা হচ্ছে ফুললি হিউজ পরিমাণ। আজকে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, আজকে আমরা কি করব, একটু আমরা লেয়ার মাস্কিং বিষয়টা নিয়ে কথা বলবো। লেয়ার মাস্কিং এর কাজটা হচ্ছে কি, ধরেন আপনি একটা ইমেজের কোনো অংশটাকে হাইড করতে চাচ্ছেন, বা পরবর্তীতে ধরেন কোনো একটা অংশকে যদি আপনি এটাকে শো করতে চান, চাইলে করতে পারবে। তবে আজকে আমরা লেয়ার মাস্কিং এর কাজটা কিভাবে করে সেটা আমরা দেখবো। দেখার জন্য প্রথমে আমি কি করলাম, এখান থেকে এই ইমেজটাকে আমি কি করছি, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম। ওকে, লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, লেয়ার মাস্কিং এ ক্লিক করব। এখান থেকে নিয়ে লেয়ার মাস্কিং ক্লিক করার পরে ধরেন আমি যদি এখান থেকে, আচ্ছা এটা কাজ করছে না, ওকে, আমি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করে আমি এখানে কি করবো, লেয়ার মাস্কিং অ্যাড করতে। মাস্কিং এর কাজটা কি, মাস্কিং দুইটা কালারে কাজ করে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। আপনার ফ্রন্ট কালার যদি ধরেন এই ফরগ্রাউন্ড কালারটা যদি ব্ল্যাক থাকে, আপনি ইমেজের যে কোনো অংশকে উপরে ক্লিক করেন, আপনার ওই অংশটা আপনার হাইড হয়ে যাবে। আর যদি ধরেন আপনি যে অংশটাকে হাইড করেছেন সেটা কিন্তু আপনি ব্যাক পেতে চান, জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে আপনি হোয়াইট করে দেবেন। হোয়াইট করে দিয়ে জাস্ট ব্রাশ দিয়ে ড্র করবেন, তাহলে ওই অংশটাকে ব্যাক পাবেন। তো এটা তো আপনার সবাই একটা কনফিউশন লাগতেই পারে, যেটা কিভাবে করবো আমরা। আমি এখান থেকে সবকিছু অফ করে দিচ্ছি, স্মুথিংটাকে আমি 0 করে দিচ্ছি। এখান থেকে আমি এই যে এখানে অ্যাঙ্গেলটাকে এটাকে 0 করে দিচ্ছি, না হলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে। ওকে, সো ইমেজের মধ্যে আমি কি করলাম, এখান থেকে আমি একটা লেয়ার মাস্কিং নিয়ে নিলাম। আমি ইমেজটাকে সিলেক্ট করে একটা লেয়ার কপি করে নিলাম। দেন এই যে দেখেন এই অংশটা হচ্ছে লেয়ার মাস্কিং, আপনি এই লেয়ারের মাস্ক করবেন। তো এখান থেকে ক্লিক করলে লেয়ার, এটার উপরে একটা মাস্ক হয়ে যাবে। এই যে দেখেন এই টাইপের মাস্ক। এখন আপনি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে ধরেন আপনি ইমেজের এই অংশটাকে হাইড করতে চাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করেন। এই যে দেখেন আপনার এই অংশটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি যদি এটাকে ব্যাক পেতে চান, জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দেবেন, জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করবেন। এই যে দেখেন এখন আপনি ড্র করেন, ব্যাক চলে আসছে। আর এখান থেকে ধরেন আপনি যে অংশটাকে হাইড করবেন, আপনি মাস্কিং এর দিকে তাকিয়ে দেখেন, এখানে এই অংশটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। আপনি এখান থেকে ক্লিক করেন, এই যে দেখেন যে অংশটাকে আপনি হাইড করেছেন, এই ততটুকু অংশ নিয়ে এই মাস্কিং এর মধ্যে কিন্তু ব্ল্যাক কালার চলে আসছে। তো এখন যদি আপনি এখানে যদি এটাকে আবার ব্যাক পেতে চান, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিয়ে এখন যদি আপনি ব্রাশ দিয়ে ড্র করেন,
চাইলে এভাবে নিয়ে আসতে পারবেন। তো আমরা এটা কি করি, এখান থেকে আমি হার্ডনেসটাকে 0 করে দিই। এখন আমি এখান থেকে কি করছি যে দেখেন এই টাইপের আমরা অনেক সময় দেখি না, একটা ইমেজের নিচে আরেকটা ইমেজ এখানে বসে মানে আমরা কি করি, তো চাইলে আমরা এভাবেও এটার নিচে বসাইতে পারি। ধরেন দেখি আমরা এখানে কোনো ইমেজ বসিয়ে কিরকম একটা আউটপুট আসে। আমরা এখান থেকে এটা কি দিচ্ছি, এই যে, হ্যাঁ, একটা ইমেজের মধ্যে আরেকটা ইমেজ, সেটা হচ্ছে আমরা লেয়ার মাস্কিং এর মাধ্যমে করতে পারি। এখন কথা হচ্ছে যে না, আমার ইমেজটা আমি ব্যাক পাইতে চাচ্ছি, জাস্ট এখানে লেয়ার মাস্কিং এ ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করবেন, করার পরে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিবেন। এই যে দেখেন এখন ড্র্যাগ করেন, এই যে চলে গিয়েছে, আপনার ইমেজটাকে আপনি ব্যাক পেয়েছেন। আপনি যদি ইরেজার টুল দিয়ে ইউজ করতে চান করতে পারেন, কিন্তু ইরেজার টুল দিয়ে হয় কি আপনার এটা ব্যাক পাওয়া যায় না। তাই আমরা সবসময় ব্রাশ টুল দিয়ে আমরা লেয়ার মাস্কিং এর কাজ করবো। মাস্কিং এর কাজটা হচ্ছে কি, কোনো কিছুর অংশটাকে হাইড করা। যদি ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে, আপনি যদি ব্রাশ দিয়ে ড্র করেন, যে অংশে ড্র করবেন, যে অংশ দিয়ে ড্রাগ করবেন, ঠিক ওই অংশটা আপনার হাইড হবে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার হোয়াইট দেন, আপনি যে অংশটাকে হাইড করেছেন ওই যদি ব্যাক পাইতেছেন, জাস্ট ব্রাশ দিয়ে ওই অংশটাকে ড্র করবেন, মানে কি ড্রাগ করবেন, ওখানে ব্রাশ করবেন, ব্রাশ করার পরে দেখবেন আপনার ওই অংশটা আবার ব্যাক পেয়েছেন। তবে শর্ত হচ্ছে কি আপনার ফরগ্রাউন্ড কালার তখন হোয়াইট থাকতে হবে। সো আই হোপ সবাই এই ব্রাশ টুল বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার। আমরা নেক্সট আরো কিছু কাজ দেখবো। পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসার ব্রাশ টুল, আমরা নেক্সট দিন আমরা মানে এগুলো দেখবো। বাট আমাদের প্রথম যেটা হচ্ছে ব্রাশ ইম্পর্টেন্ট, কারণ মাস্কিং এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা করব, এটা আমাদের জন্য খুবই দরকার। প্লাস আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডের কাজটাও দেখবো। তো ব্লেন্ডিং মোডের আজকে একটা ছোট্ট একটা নমুনা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এটার জন্য আমরা কি করবো, একটা ফলের একটা ইমেজ নিই, একটা ফ্রুট ইমেজ নিই, তাহলে জিনিসটা আরো ইজিলি ভালো বুঝতে পারবেন। অরেঞ্জের ইমেজটা যদি না থাকে, আমরা অন্য আরেকটা ইমেজ দিয়ে কাজটা করছি। আবার কথা, আচ্ছা এই ইমেজটাকে নিই, এই অংশটাকে আমরা কি করবো, ইমেজটা এই আমটা হচ্ছে মানে পাকা, তো আমরা এটাকে করব কি, একটু কাঁচা আম করবো। তো কাঁচা আম করার জন্য আমি ইমেজটাকে একটু লেয়ার করছি, করার পরে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ মানে কি করছি, ম্যাজিক টুল দিয়ে করি। আচ্ছা এখন যেহেতু আমি এটাকে পাকা করতে চাচ্ছি, তো আমি কি করব, এখান থেকে আমি এই অংশটাকে আমার সিলেক্ট করতে হবে। তো আমি এই জন্য কি করলাম, ম্যাগনেটিক ল্যাসো টুলটাকে সিলেক্ট করে ঠিক আছে। এখন কি করব, আমরা এই অংশটা কি করব, কন্ট্রোল জে করে দিব। কন্ট্রোল জে করে দিলে হবে কি, আমার ইমেজটা কপি হয়ে যাবে। এই যে দেখেন এই অংশটা কিন্তু আমার কপি হয়ে গিয়েছে। আমার নিচের লেয়ারটা থাকলেও কোনো সমস্যা নেই। এখন কি করব, আমরা নিচের লেয়ারটাকে যেহেতু কপি হয়ে গিয়েছে, এখন আমি কি করবো, এখানে একটা একটা লেয়ার নেব। যদি চাই আমরা সিলেক্ট করতেও পারি, আবার যদি না চাই আমরা সিলেক্ট করে নিতে, তবে আলাদা করে নিলে হবে কি, আমরা খুব পারফেক্টলি ড্র যখন করব, তখন খুব পারফেক্ট আমরা একটা আউটপুট পাবো। কিভাবে, তো আমি কি করলাম, এখান থেকে আমি একটা ব্রাশ নিলাম। এখন যেহেতু একটা কালার করতে চাচ্ছি, তো আমাদের একটা কালার মানে কাঁচা টাইপের একটা কালার লাগবে। ঠিক আছে। আমি এখান থেকে এটার হার্ডনেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা এখান থেকে এটাকে পুরোপুরি আমি এখান থেকে ড্র করে নিলাম। তো ড্র করার পরে এখন আমি কি করব, ওই আমটাকে সিলেক্ট করবো, জাস্ট ওই আমটা, আমের শেপটা আমরা পেয়ে গেলাম। জাস্ট এইটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করেছি। এই যে দেখেন আমি এই লেয়ারে গিয়ে কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করেছি, আমার আমের যে শেপের লেয়ারটা ওইটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন বাকি অংশটা ওইগুলাকে আমরা রিমুভ করবো কিভাবে, তখন আমরা কি করবো, ওই থার্ড লেয়ারে যাব, দেন আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে সিলেকশন চলে গিয়ে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স দিয়ে কিবোর্ডের ব্যাকস্পেস দিয়ে দিব।
তাহলে এই যে দেখেন আমরা আমের শেপের আমি কালার পেয়ে গিয়েছি। এখন বলেছিলাম যে আমরা কাঁচা আম করব। তো কাঁচা আম করার জন্য এখান থেকে দেখেন ব্লেন্ডিং মোডের এখানে এটা হচ্ছে আপনার ব্লেন্ডিং মোড। এখান থেকে আমরা কি করব, বিভিন্ন ধরনের মোড আছে, আমরা এখান থেকে মাউস নিয়ে গিয়ে দেখতে পারবো। পারফেক্ট না, আমরা এখান থেকে হিউড আছে, তারপর হচ্ছে এই কালারটাও আছে, কালার আছে, কালার চাইলে আমরা নিতে পারি। আমরা এটার অপাসিটিটা চাইলে কমিয়ে দিতে পারি, বা আমরা যদি হিউটাও নেই এখান থেকে হিউটা নিয়ে আমরা এটার অপাসিটিটা কমিয়ে নিতে পারি। এই যে দেখেন আমরা এইভাবে